কিন্তু যারা আমি বিশ্বাস করি যে এখন থেকে শুরু করতে চাচ্ছ, যে কোনো কিছু পড়া হয় নাই, তুমি দিন দুনিয়ার খবরই নাই, তাদের জন্য এই সাজেশনগুলো। আশা করি তোমার তোমার যদি পড়া থাকে ওকে ফাইন, কিন্তু তোমার যে বান্ধবী মানে ডিপ্রেশনে আছে, যে বন্ধু ডিপ্রেশনে আছে, তাদেরকে তো মেনশন দিয়ে বলতে কোনো ক্ষতি নেই। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, আর কোনো কিছু। হ্যালো এইচএসসি 26-এর শিক্ষার্থী বন্ধুরা, থাম্বনেল এন্ড ক্যাপশন থেকে বুঝে ফেলছো যে ভিডিওটা কি নিয়ে তৈরি হতে যাচ্ছে। তো তোমাদের জুন বা জুলাইতে তোমাদের এইচএসসি 26 পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেটা তোমরা সবাই জানো। কিন্তু 1 মাসের মধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কারো 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 কলেজে জানুয়ারির 9 তারিখ, কারো কারো কলেজে 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, এইরকম একটা ডেট দিয়ে দিছে অলরেডি। তো অনেকে ইনবক্স করছো বা অনেকে অনেক গ্রুপে পোস্ট করছো, আমি দেখছি যে ভাই, টেস্টে শুধু পাস করার জন্য কি কি পড়তে হবে, মানে অনেক ফাঁকিবাজ ছিল। যে পি টেস্টে অনেকে খারাপ রেজাল্ট করছো বা অনেকে কলেজের ইন্টারনাল পরীক্ষাগুলোতে খারাপ রেজাল্ট করছো, তার মধ্যে কি তোমাদের ফুল সিলেবাসের পরীক্ষা হবে, এটাও তোমরা সবাই জানো। তো অনেক জায়গায় তোমরা পোস্ট করছো দেখছি, যত্রতত্র পোস্টটা এইরকম, জাস্ট টেস্টে শুধুমাত্র পাস করার জন্য কি করতে হবে। তো ব্যাপারটা একটু আমাকে ভাবাইছে যে 1.5 বছর, 1.5 বছর না হোক, তোমরা 1 বছর ধরে একটা সাবজেক্ট পড়ছো বা সায়েন্সে পড়াশোনা করছো, এরপরে যদি তোমরা এসে বলো যে পাস করার জন্য কি করতে হবে, সেটা আসলেই একটু ভাববার বিষয় বা ভাবনা চিন্তা করার বিষয় আর কি। তো যাই হোক, আমি ধরে নিলাম যে তোমাদের পড়াশোনার অবস্থা খুবই নিম্নগতি ছিল এ যাবৎকাল। বাট তোমরা এখন যদি 5 থেকে 6 মাস যদি কঠোরভাবে অধ্যবসায় হও, পরিশ্রম করো, তাইলে এইচএসসি 26 অবভিয়াসলি তোমরা ভালো কিছু করতে পারবে। তো সেই লক্ষ্য নিয়েই তো তোমাদের অগ্রযাত্রা শুরু। কিন্তু কথা হচ্ছে, তোমাদের 1 মাসের মধ্যে টেস্ট পরীক্ষা, তাহলে সেটাকে তো ওভারকাম করতে হবে। কারণ 2025-এ যেরকম কঠোর হয়েছিল, টেস্টে ফেল করলেও কিন্তু তোমাদের সিমিলার কঠোর তার মধ্যে দিয়ে যাইতে হবে, অনেকে পরীক্ষাও দিতে পারবে না, এটা নোটিশ দিয়ে বলে দিছে। তো এই ভিডিওতে আমি দেখাবো জাস্ট চুরিবিদ্যা, কিভাবে কোন সাবজেক্টে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কোন কোন অধ্যায় যদি তুমি পড়ো, তাইলে তুমি টেস্ট ওভারকাম করতে পারবা। আশা করি ভিডিওটা একটু বড় হবে, এ যাবৎকাল লেকচারেও একটু বড় করে ফেলছি, আর একটু বড় হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর তোমার ওই ফাঁকিবাজ বন্ধুদেরও ভিডিওতে মেনশন দিয়ে দিতে পারো বা লিঙ্কটা শেয়ার করে দিতে পারো, তারাও একটু উপকার হবে। ঠিক আছে? তো আমি যে জিনিসটা বিশ্বাস করি আর কি, কারো উপকার করতে পারো আর না পারো, ক্ষতি করবা না। তো এই ভিডিওটা যদি তাকে তুমি শেয়ার করে দাও, তাহলে অবভিয়াসলি সে উপকৃত হবে, তার ক্ষতি হবে না আশা করি। যারা ফাঁকিবাজ আছে আর যারা ওভার ভিলেন্ট আছে, তোমরা ভিডিওটা এখানে স্কিপ করে রেখে দিতে পারো, তোমরা তোমাদের পড়াশোনা কন্টিনিউ করে যাও। আর যারা শুধুমাত্র টেস্টে পাস করতে চাও, শুধুমাত্র টেস্টে পাস করতে চাও, তারাই এই ভিডিওটা দেখো। এই ভিডিওর মধ্যে আমি ফিজিক্স কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের এইচএসসি 26-এর জন্য টেস্টে পাস করার জন্য স্ট্র্যাটেজি বা কিভাবে কোন অধ্যায় পড়লে তোমরা পাস করতে পারবা, সেই জিনিসটা আমি দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, এখানে লিখেই রাখছি যে এইচএসসি 26 টেস্ট ফার্স্ট ট্রিক্স। এই ভিডিওর মধ্যে আমি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড হায়ার ম্যাথ দেখাবো। প্রথমেই চলো আমি ফিজিক্স ফার্স্ট পেপারে কিছু অধ্যায় মেনশন করে দিব। এই অধ্যায়গুলো আমার পার্সপেক্টিভে বা আমার দেখা সহজ অধ্যায়, এবং এই অধ্যায়গুলো থেকে শুধু টেস্ট না, আমার এইচএসসি 26-এও প্রশ্ন আসা উচিত বা প্রশ্ন দেওয়া উচিত। দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন। ওকে, তাহলে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার দেখি। এখানে আমি প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা সাবজেক্টে আমি 4টা করে অধ্যায় দিয়ে দিব, এবং 4টা অধ্যায় কিছু টপিক্স বলে দিব, ওই টপিক্সগুলো দেখবা। আর ওই 4টা অধ্যায় যদি সময় থাকে, তাহলে ওই 4টা অধ্যায় প্রতিটা সাবজেক্টের বা প্রতিটা লেসন প্রতিটা পেপারের এই 4টা অধ্যায় করে দেখে গেলে আশা করি তুমি টেস্টে পাস করতে পারবা। কারণ আমার এই ভিডিওর থাম্বনেল বা এই ভিডিওর ক্যাপশনটাই ছিল যে কিভাবে টেস্টে পাস করা যায়। তো পাস করার জন্যই খালি শুধু বলছি। তো দেখি, আমরা ফার্স্ট অফ অল আমরা শুরু করবো ফিজিক্স ফার্স্ট পেপার দ্বারা। ফিজিক্স ফার্স্ট, যাদের 2টা পেপারে পরীক্ষা হবে তারা তো ফার্স্ট সেকেন্ড দুইটাই দেখতে হবে। আর যাদের অনলি 1 সেকেন্ড বা একটা পেপারে পরীক্ষা হবে, যেমন কোনো কোনো কলেজে শুনছি যে শুধুমাত্র সেকেন্ড পেপারে পরীক্ষা নিবে, আবার কোনো কোনো কলেজে শুনছি যে ফার্স্ট সেকেন্ড এইচএসসি স্ট্যান্ডার্ড পরীক্ষা নিবে, আবার কোনো কোনোটাতে শুনছি যে ফার্স্টের 60% এবং সেকেন্ডের 40%, এইভাবে করে পরীক্ষা নিবে। হোয়াট এভার, এর জন্য আমি কম্বাইন্ডলি দিয়ে দিচ্ছি যে ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো। ফার্স্ট পেপারের মধ্যে আমি প্রথমেই যে অধ্যায়টা রাখবো সেটা হলো ফার্স্ট পেপারের, সেটা হলো দ্বিতীয় অধ্যায়, ভেক্টর। ভাই, ভেক্টর, এই ভেক্টর অধ্যায়টা তোমাদের এইচএসসি 26-এও আসবে, এবং এই ভেক্টর অধ্যায়টা পারার কথা, কারণ আমরা যখন নতুন একটা বই পাই, ওই বই পাওয়ার পরে আমরা কিন্তু প্রথম অধ্যায়গুলো অ্যানালাইসিস করি, একটু প্রথম অধ্যায়ের ঘ্রাণ শুকি, যাকে বলে আর কি সহজ বাংলা ভাষায়। সো ভেক্টর অধ্যায়টা কম বেশি সবাই জানি বা কম বেশি সবাই মানি, বা যাই হোক, এই ভেক্টর অধ্যায় দিয়ে তুমি ফাঁস করতে পারো, ভেক্টর থেকে একটা প্রশ্ন আসবে সিকিউ। তো এখানে স্পেসিফিক কিছু কমন টপিক্স বলে দেই। যদি প্রশ্নগুলো কঠিন করে, কঠিন করলে কিন্তু আপেক্ষিক বেগ থেকে করতে পারে, আপেক্ষিক বেগ। কঠিন করলে করতে পারে কোথা থেকে, আপেক্ষিক বেগ থেকে। আর আদারওয়াইজ র্যান্ডম যে প্রশ্নগুলো আছে, আপেক্ষিক বেগ বলতে বৃষ্টি ছাতার বা গাড়ির যে গাড়ি উত্তর দিকে গেল, এত দিকে গেল, এই ধরনের কিছু কেস আছে। এই কেসগুলো রিসেন্টলি তুমি দেখবা 2024-এর প্রশ্নে তুমি পাবা, বা 2025-এর প্রশ্নে আংশিক খুঁজে পাবা আপেক্ষিক বেগে, ওইগুলো একটু দেখে নিবা। আর রাজশাহী 19 সালে একটা প্রশ্ন আসছিল, রাজশাহী বোর্ড 19, ওই প্রশ্নটা একটু প্রপার অ্যানালাইসিস করে পড়বা।
রাজশাহী 19, আর আরেকটা বলে দিই ময়মনসিংহ 22, ময়মনসিংহ 22, ময়মনসিংহ 22। এই যে দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ ভেক্টরের মধ্যে মানে জেনারেল ম্যাথগুলো থেকে একটু ভিন্ন থাকছে, ঠিক আছে। আর যে ম্যাথগুলো আছে যেমন নদী নৌকার ম্যাথ, তারপরে তোমার আপেক্ষিক ভেক্টর আমি বললাম, এই আপেক্ষিক বেগের ক্ষেত্রে তুমি তখনই ওভারকাম করতে পারো যদি রাজশাহী বোর্ড 19-এর প্রশ্নটা প্রপার অ্যানালাইসিস করে পড়ো, আর ময়মনসিংহ 2022। আমি আমার এই চ্যানেলের মধ্যে দেখা যায় এইচএসসি সিকিউ সলভ, এখানে কিন্তু এই দুইটার সলভ আমি প্রপার অ্যানালাইসিস করে তোমাদের পড়িয়ে দিয়েছিলাম, চাইলে দেখতে পারো, ঠিক আছে। বা আই বাটনে তুমি পাইবা, ওইখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো, এইচএসসি সিকিউ সলভ আমার প্লে লিস্টই আছে। আচ্ছা, তো ভেক্টরের এই হইলো আর কি কমন টপিকস, বা নদী নৌকা আর আপেক্ষিক বেগ আর র্যান্ডম বৃষ্টি ছাতা, আর যদি তোমাদের কার্ল ডাইভারজেন্স এগুলো দিয়ে দেয় আর কি, সো ভেক্টর পড়বা। আচ্ছা, এখন আসে আমাদের, দেখো যেহেতু আমরা শর্ট সিলেবাস থেকে এখন ফুল সিলেবাসে মুভ করছে, তাহলে দ্বিতীয় অধ্যায়ের পরে ইম্পর্টেন্ট যে অধ্যায়টা সেটা হলো তৃতীয় অধ্যায়, অর্থাৎ গতি। তৃতীয় অধ্যায় গতি। এখন কিছু কিছু কেস আছে, এইগুলো তোমরা নিজেরাই অ্যানালাইসিস করতে হবে, কিছু কিছু কেস নিজেরাই অ্যানালাইসিস করতে হবে, কারণ আমি প্রত্যেকটা কলেজে গিয়ে প্রত্যেকটা কলেজের স্যারদের ক্লাস লেকচার তো আমার পক্ষে পড়া সম্ভব না। তো যে যে অধ্যায় তৃতীয় অধ্যায় পড়ানো হয়েছে, যে যে কলেজে, সরি অধ্যায় না, যে যে কলেজে তোমাদের তৃতীয় অধ্যায় পড়ানো হয়েছে গতি, তাদের জন্য তো তৃতীয় অধ্যায়টা পড়তে হবে। এখন তৃতীয় অধ্যায় থেকেও প্রশ্ন আসতে পারে, বাট তোমরা চাইলে স্কিপ করতে পারো, অনেক কলেজে কিন্তু তৃতীয় অধ্যায় মানে ফুল সিলেবাস পড়ানো হয় নাই আর কি, ফুল সিলেবাস অধ্যায়গুলো পড়ানো হয় নাই, তোমরা সেক্ষেত্রে স্কিপ করতে পারো। বাট যাদের কলেজে পড়ানো হয়েছে তৃতীয় অধ্যায়টা দেখবা, তৃতীয় অধ্যায়ের মধ্যে শুধুমাত্র প্রাস দেখে গেলেই হবে। প্রাস আমি বলে দিই, স্পেসিফিক করে বলে দিই এইগুলো আসবে। টি তোমার যেমন ধরো 1 সেকেন্ড পর বেগ কত, বেগ বের করো। এই যে ভি এক্স আমি ফর্মুলা লিখে দিই, ভি থিটা নট, আর ভি ওয়াই সমান তুমি পাইবা ভি নট, বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তাইলে এইখানে এই যে টির মানটা বসাইবা তুমি, 1 সেকেন্ড যদি বলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড বলে 2 সেকেন্ড, আর বি নট কি আমাদের আদি বেগ বা নিক্ষেপণ বেগ, আর থিটা নট কি আমাদের নিক্ষেপণ কোণ। তারপরে এইখান থেকে বিটা বের করে ফেলবা, রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, এই রিলেটেড ম্যাথ। আর কিছু গগ দেবা। এখানে তুমি 2015 থেকে, 15 না হোক 2017 থেকে 2019, এই 3টে সালের বোর্ডের প্রশ্নগুলো দেখে নিলে এই প্রাস পারবা, জাস্ট প্রাস রিলেটেড তুমি প্রশ্ন দেবা, জাস্ট প্রাস রিলেটেড, এবার কোনো কিছু দেখার দরকার নেই, তাহলে তুমি ফাঁস করতে পারবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে সব জায়গায় কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় পড়ানো হয়েছে, তার মানে দ্বিতীয় অধ্যায় দিয়ে তুমি ওভারকাম করতে পারবা। ওকে, এখন চলো আমাদের পঞ্চম অধ্যায়ে যাবো। পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায় পড়ার দরকার নেই, যারা পারি না পড়ি না, কারণ নিউটনের বলবিদ্যা অনেক বড় একটা অধ্যায়, অনেক বড় মানে অনেক বড়। আসি আমরা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কি ভাই? পঞ্চম অধ্যায় হলো কাজ ক্ষমতা শক্তি, কাজ শক্তি এবং ক্ষমতা, বা কাজ শক্তি ক্ষমতা। তো পঞ্চম অধ্যায় থেকে কি আসতে পারে? পঞ্চম অধ্যায় থেকে কি আসতে পারে, এখানে আমি টপিকস বলে দিই, তোমরা ওই টপিকস গুলোই দেখে দিবা। আনত তলে কাজ, আনত তলে কাজ, আর ওই যে কুয়ার পানি খালি করা, কুয়ার পানি খালি করা, শেষ। এই দুইটা প্রিভিয়াস বোর্ডগুলোতে দেখে নিবা, তাইলে কিন্তু হয়ে যাবে, একটু বুঝে বুঝে যাবা। তাইলে আমাদের পঞ্চম অধ্যায় গেল। তারপরে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, স্প্রিং তুমি পড়তে পারো, স্প্রিং এর বিভব শক্তি বা স্প্রিং এর সঞ্চিত শক্তি যেটা আছে, আমি স্পেসিফিক করে দিচ্ছি, এজন্য ভিডিওটা একটু বড় হবে আর কি। স্প্রিং এর বিভব শক্তি শেষ। তাহলে তোমাদের পঞ্চম অধ্যায় গেল কি? তাইলে আমরা পাইলাম কি, দ্বিতীয় অধ্যায় পড়বো, যে কলেজগুলোতে তৃতীয় অধ্যায় পড়ানো হয়েছে তৃতীয় অধ্যায় পড়বো, আর পঞ্চম অধ্যায় পড়বো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি আমাদের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় খুবই ছোট অধ্যায় ভাই, সপ্তম অধ্যায় খুবই ছোট অধ্যায়, খুবই ছোট বলতে খুবই ছোট, ঠিক আছে। সপ্তম অধ্যায় পড়তে পারো, আর একটা পড়তে পারো ষষ্ঠ অধ্যায় পড়তে পারো, ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ। সপ্তম, ষষ্ঠ, তারপরে হলো পঞ্চম আর দ্বিতীয়, এই 4টে অধ্যায় পড়লে তুমি জাস্ট ফাঁস করতে পারবে, জাস্ট ফাঁস করতে পারবা, ঠিক আছে। তাহলে ফিজিক্স ফার্স্ট পেপারে যদি আমি বলি কমন অধ্যায়গুলো কোনগুলা, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ অ্যান্ড সপ্তম, ঠিক আছে। যারা ফাঁকিবাজ ছিলা তারা এই 4টে অধ্যায় পড়ে যাবা, বাকিটা সৃষ্টি করতে জানেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফিজিক্স ফার্স্ট পেপার গেল, এখন চলো সেকেন্ড পেপার, পদার্থ দ্বিতীয় পত্র। পদার্থ দ্বিতীয় পত্রের মধ্যে প্রথম অধ্যায় কোনো সার নাই। প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা মাস্ট বি আসবে, এখান থেকে পড়বা। প্রিভিয়াস এর যে প্রশ্নগুলো আছে, স্পেশালি কার্নো ইঞ্জিনটাই ইম্পর্টেন্ট, এখানের মধ্যে কার্নো ইঞ্জিনটাই ইম্পর্টেন্ট, কার্নো ইঞ্জিন। আর আরেকটা হলো ওই যে তোমার এন্ট্রপি রিলেটেড, এন্ট্রপি, কার্নো ইঞ্জিন আর এন্ট্রপি, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। এই দুটাকে প্রধান ফোকাসে রেখে বাকিগুলো করবা। ওকে, তাহলে প্রথম অধ্যায় গেল। দ্বিতীয় তৃতীয় অধ্যায় না পড়লেও চলে, আচ্ছা দ্বিতীয় অধ্যায় পড়তে পারো, দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ, এটাও ছোট আছে এইগুলো, কারণ এগুলো তুমি 9-10-এ করছো, স্থির তড়িৎ, স্থির তড়িৎ ছোট অধ্যায় আছে 9-10-এ যেগুলো পড়ছো, কুলম্বের বল নির্ণয়, তারপর কোথায় প্রাবল্য শূন্য হবে, তারপর একটা ট্রায়াঙ্গেল শেপের একটা প্রাবল্যের ম্যাথ আছে, ওই ম্যাথটা দেবা, যেগুলো প্রিভিয়াসে আসছে আর কি, ওইগুলো দেখলেই হবে দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। তারপরে তুমি দেখতে পারো যে ইয়ে দেখতে পারো, যে ধারক, ধারক এখানে জনপ্রিয় টপিকস হচ্ছে ধারক বা ধারকত্ব, ধারক বা ধারকত্ব যাই বলো না এখানে। আর হইলো প্রাবল্যের টাইপ, প্রাবল্য, আর বিভব যদি দিয়ে দেয়, কেন্দ্রে বিভব একটা তোমার চতুর্ভুজ দিয়ে দিতে পারে, তার কেন্দ্রে বিভব কত, শেষ। তাহলে প্রথম অধ্যায় যাবো, দ্বিতীয় অধ্যায় যাবো, তারপরে আসি আমাদের
সপ্তম অধ্যায়। তৃতীয় অধ্যায় দেখার দরকার নেই, সার্কিট ব্রেকার দিলে তোমাদের অনেকের মাথা নষ্ট হয়ে যাবে। সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান। এই ভৌত আলোক বিজ্ঞানের ফুল প্লেলিস্ট আমার এখানে আছে। এখানে মেবি 4টা ক্লাস আছে, ওই 4টা ক্লাস যদি দেখে নাও তোমার ভৌত আলোক বিজ্ঞানের সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, ভৌত আলোক বিজ্ঞান এখানে কি কি পড়া হবে ফুল সিকিউ সহ আমি সলভ করে দিছি। এটা তোমাদের এই পেইড প্রাইভেট অনলাইন ব্যাচে আমি পড়াইছিলাম, ওইটাই আমি শেয়ার করে দিছি। ঠিক আছে, তো তোমরা দেখতে পারো ভৌত আলোক বিজ্ঞান আমার ওই 4টা ক্লাস দেখলেই কিন্তু তোমার হয়ে যাবে। আই বাটনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবা। ঠিক আছে, তারপরে সপ্তম অধ্যায় গেল। আর সপ্তম অধ্যায় রিলেটেড তুমি যেটা পড়তে পারো, এখানে 5টা অধ্যায় দিয়ে দিই। নবম অধ্যায় পড়তে পারো, নবম অধ্যায়। নবম অধ্যায় জাস্ট 2টা সূত্র দিয়ে কিন্তু নবম অধ্যায় হয়ে যায়। ঠিক আছে, জাস্ট 2টা সূত্রই। এখানে আবার প্রিভিয়াস বোর্ড কোয়েশন, প্রিভিয়াস বোর্ড কোয়েশন। আর যাদের অষ্টম অধ্যায় পড়া আছে, যাদের অষ্টম অধ্যায় পড়া আছে অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান, এরাও দেখে নিবা এটা। আধুনিক পদার্থবিজ্ঞান। ভাই রে ভাই, তোমাদের আমি বলছিলাম যে এই অধ্যায়গুলো যদি পড়া জাস্ট ফাস্ট করবা, কিন্তু আমার মনে হচ্ছে এই অধ্যায়গুলো যদি তুমি কমপ্লিট করো, বহুত ফাস্ট না, একটা ভালো মার্কসে তুমি ফাস্ট করো, ভালো মার্কসে ফাস্ট করবা। কিন্তু এই অধ্যায়গুলো পড়তে হবে তোমার। ঠিক আছে, এই অধ্যায়গুলো পড়তে হবে। তাহলে আমাদের ফিজিক্স আর সানডে মানডে ক্লোজ। এখন চলো কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে অধ্যায় আছে ভাই, ফার্স্ট পেপার আছে 3টা অধ্যায়, সেকেন্ড পেপার আছে 4টা অধ্যায়। তাহলে কেমিস্ট্রি কি কমন দিব তবুও দেই, চলো। কেমিস্ট্রি। কেমিস্ট্রি ফার্স্ট। এখানে কমন দেওয়ার, কেমিস্ট্রির মতো কমন দেওয়ার মতো কোনো কিছু নেই, অধ্যায় তো কম, কি দিব কমন। আচ্ছা তবুও চলো আমাদের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। গুণগত রসায়ন আমি টপিক্স বলে দিব, ঠিক আছে। ওই টপিক্সের প্রিভিয়াস গুলো দেবা। গুণগত রসায়নের মধ্যে প্রথমে যে জিনিসটা দেবা সেটা হলো যে আমাদের কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টামের যে টাইপগুলো। এখন কোয়ান্টামের টাইপ বলতে কোনটার ইয়ে হয় এইগুলো না, কিন্তু কোয়ান্টামের টাইপ বলতে আমি একটু স্পেসিফিক করে বলে দিই তোমাদের। ওই যে তোমার চতুর্থ শক্তি স্তরের সর্বমোট কয়টা অরবিটাল থাকবে, 4টা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখাও, এইগুলো আর কি। বুঝতে পারছি, হোপফুলি বুঝছো। প্রিভিয়াস ম্যাথ দেখলেই হয়ে যাবে। আচ্ছা, বা কয়টা অরবিটাল থাকবে এইগুলো বের করো, এই যে কোয়ান্টামের সাহায্যে 4টা কোয়ান্টাম সংখ্যা যে এইগুলো হলো জনপ্রিয় হট টপিক। বা কার্বনের বলতে পারে যে বহিস্থ স্তরে তুমি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো, ইলেকট্রন বিন্যাস করে কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো, 4টা কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো, এই যে প্রিভিয়াস গুলোতে আসছে। আচ্ছা, তারপরে এখানে হট টপিক্স সেটা হলো দ্রাব্যতা রিলেটেড ম্যাথ, দ্রাব্যতা অ্যান্ড কেএসপি কেআইপি রিলেটেড ম্যাথ, পদক্ষেপ পড়বে কি না, পদক্ষেপ পড়বে কিনা। তারপরে আমরা আরো দেখতে পারি এখানের মধ্যে আয়ন শনাক্তকরণ থেকে দিতে পারে, আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ জাস্ট বিক্রিয়া, আয়ন শনাক্তকরণ। ওকে, তাহলে এইগুলা পড়লেই হচ্ছে। আর তোমরা যদি চাও যে পরমাণুর মডেল দেখতে পারো, পরমাণুর মডেল। এই যে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নে এই যে 4টা টপিক বলছি, এই 4টা টপিক্সের প্রিভিয়াসে যতগুলো বোর্ডের প্রশ্ন আসছে, প্রিভিয়াস সিকিউ সলভ করে যাবা। এইগুলো এমন ভাবে করবা যাতে টেস্টের পরে এইচএসসির আগে যাতে আর না পড়তে হয় আর কি। ঠিক আছে, এগুলো সহজ টপিক্স, হট টপিক্স, ইম্পর্টেন্ট টপিক্স। ওকে, তারপরে দেখো যারা থিওরি টাইপ মনে থাকে না, থিওরি মনে থাকে না, তোমরা তৃতীয় অধ্যায় স্কিপ করতে পারো। যাদের থিওরি মনে থাকে না, কারণ তৃতীয় অধ্যায় সম্পূর্ণ ফুল অফ থিওরি। ওকে, যাদের থিওরি মনে থাকে না, ও আচ্ছা, দ্বিতীয় অধ্যায় তো একটা জিনিস ভুলে গেছি ভাই, ইম্পর্টেন্ট টপিক একটা ভুলে গেছি। সেটা হলো রিডবার্গ সমীকরণ। রিডবার্গ সমীকরণ সেটা কি ছিল, যে মিউ বার সমান হলো আর এইচ জেড স্কোয়ার 1/n1² মাইনাস n2²। এইটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসবে, আসবে কোন ধরনের বিকিরণ ঘটছে। ঠিক আছে, এই প্রশ্নটা আসবেই। ওকে, তো যা বলতেছিলাম, যাদের থিওরি মনে থাকে না তোমরা কিন্তু তৃতীয় অধ্যায়টা স্কিপ করতে পারো, বাট যাদের থিওরি মনে থাকে বা থিওরি ক্যাপাসিটি আছে তাদের তৃতীয় অধ্যায়ের 2টা টপিক দিব। তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, ধর্ম ও রাসায়নিক বন্ধন। প্রথমেই দিব আমি sp3 সংকরায়ন। এখানে 5টা মৌল আছে, বলে দিই। সেখানের মধ্যে 5টা কি আছে দেখো, পানি, হট টপিক, এটা হট প্রশ্ন, পানি। তারপরে কি, তারপরে হলো অ্যামোনিয়া, মিথেন, তারপরে কি অ্যামোনিয়া মিথেন, তারপর ফসফোনিয়া। ঠিক আছে, ফসফোনিয়া। তারপরে হলো H2S, H2S। এগুলোর মধ্যে একই ধরনের সংকরীকরণ বিদ্যমান থাকা সত্ত্বেও বন্ধন কোণ ভিন্ন কেন, বন্ধন কোণ ভিন্ন কেন। তারপরে যে টপিকসটা হলো সেটা হলো ফাজানের নীতি, ফাজানের নীতি। ঠিক আছে, ফাজানের নীতি। আর মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এই যে তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি ইত্যাদি, পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। অবশ্যই ব্যতিক্রম যেগুলো আছে এগুলো একটু মাথায় রাখবা, ব্যতিক্রমগুলো, ব্যতিক্রমগুলো মাথায় রেখে করবা। ঠিক আছে, তার মানে এখানে কি পাইলাম, যে ফাদারের নীতি পাইলাম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম পাইলাম, sp3 সংকরীকরণ, H2O অ্যামোনিয়া, তারপরে মিথেন, তারপরে ফসফোনিয়া, ফসফোনিয়া, তারপর হাইড্রোজেন সালফাইড, একই ধরনের সংকরীকরণ বিদ্যমান, বাট তাদের বন্ধন কোণ ভিন্ন কেন। হোপফুলি তৃতীয় অধ্যায় গেল। ঠিক আছে, তো এইগুলা পড়লে এইচএসসি তো তুমি পাবা, এইচএসসি 26 পাবা। তারপরে আসি চতুর্থ অধ্যায়। ভাই এইটা যাদের পড়া আছে
তোমরা মনে রাখো এইচএসসি তে মিনিমাম দুইটা তো থাকবেই, এইচএসসি 26-এ তো দুইটা থাকবেই, এইচএসসি 26-এ এখান থেকে দুইটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে দুইটা প্রশ্ন চলে আসছে, তো এইচএসসি 26-এ তো দুইটা থাকবেই, লাখ ভালো হলো 3টা বা 4টা ধরতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এখানের মধ্যে যেটা দেখবা, প্রথমেই আসে যে অ্যাটম ইকোনমি, অ্যাটম ইকোনমির ম্যাথ, অ্যাটম ইকোনমির ম্যাথ গ্রিন কেমিস্ট্রি আছে, এটা প্রথম টপিক্স। দেন দ্বিতীয় টপিক্স হলো আমাদের কেপি কেসি, কেপিকেসি। এই কেপিকেসি রিলেটেড যতগুলো আছে, বা তুমি যে চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন, এটাও কিন্তু আমাদের এইচএসসি 26-এর যে প্রাইভেট ব্যাচে আমি নিছিলাম, এই ব্যাচের সম্পূর্ণ প্লে লিস্টটাই দেওয়া আছে, এখানেও বিভিন্ন স্লাইড টাইড শেয়ার করে দেখানো হয়েছে, ওইগুলো দেখতে পারো। আবার স্পেশালি কেপিকেসির ম্যাথ দিয়েও আমার কিন্তু একটা ইয়ে আছে, কেপিকেসির যত ধরনের ম্যাথ আছে সবগুলো ম্যাথ ওই ভিডিওর মধ্যে কভার করা হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, লিঙ্কগুলো তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, বা যাদের পার্সোনাল লিঙ্ক দরকার হয় তারা অবভিয়াসলি 01724061824 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, আমি তোমাদের দরকার হয় খুঁজে খুঁজে লিঙ্কগুলো দিয়ে দিই, ঠিক আছে, যতগুলো ক্লাসের লিঙ্ক বলছে এগুলো ফুল ব্যাকআপ দেওয়া আছে, তোমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে করতে হবে না, বিশ্বাস রাখি এই যে কেপিকেসির যে ম্যাথগুলো আছে এগুলো যদি ওই ক্লাসের ম্যাথগুলো করো আর কোনো জায়গায় তুমি আটকাবে না, বুঝে বুঝে করতে পারো না। তাহলে কেপিকেসি গেল, অ্যাটম ইকোনমি গেল, তারপরে হলো বাফার দ্রবণ, বাফার দ্রবণ শেষ। এই হইলো চতুর্থ অধ্যায় আর কি, এই হইলো চতুর্থ অধ্যায়, এইগুলো পড়লেই তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার কভার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কেমিস্ট্রি এমনিতেও ছোট, তবু আমি বলে দিলাম আর কি কোন 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 জিনিস পড়বা, জাস্ট ওইগুলো ধরে ধরে পড়বা, ক্লিয়ার। এখান থেকে তিনটা থেকে যে কোনো দুইটা অধ্যায় সিলেক্ট করবা, তিনটা থেকে যে কোনো দুইটা অধ্যায় সিলেক্ট করবা, তাহলে তুমি ফার্স্ট করতে পারবা। আর যারা ধরো ফার্স্ট করার ভয় নাই, যে একটু ভালো করতে চাও, তাহলে এই তিনটা অধ্যায়ে এই তিনটা টপিক্স পড়বা, এই মানে এই টপিক্স গুলো পড়বা, তাইলে ভালো করতে পারবে। যারা ফার্স্ট করতে চাও তারা এই তিনটা অধ্যায় থেকে যে কোনো দুইটা অধ্যায় সিলেক্ট করবা, যে দুইটা অধ্যায় তোমার ভালো লাগে যে কোনো দুইটা অধ্যায় সিলেক্ট করো, করে এই টপিক্স গুলো পড়ো। ওকে, তাহলে এখন চলো কেমিস্ট্রি সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। প্রথমেই বলে রাখি, প্রথমেই বলে রাখি, জৈব রসায়ন বাদ দাও, खत्म। জৈব রসায়ন ক্রস, बाय बाय এইখান থেকে टाटा কোনো কিছু আমি দিব गुड না, बाय জৈব রসায়ন ক্রস, गया। ঠিক আছে। এই জৈব রসায়ন বাদ দিয়ে বাকি যতগুলো রসায়ন আছে সব রসায়ন দিয়ে দিব আমি। এখানের মধ্যে কিন্তু 4 ধরনের রসায়ন আছে, ঠিক আছে, 4 ধরনের 5 ধরনের রসায়ন আছে। প্রথমটা পরিবেশ রসায়ন, রসায়ন পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন অ্যান্ড অর্থনীতি না হয় কর্মমুখী রসায়ন, ভুলে গেছে পঞ্চম অধ্যায়ে তো পড়াশোনা হয় না আর কি। তো যাই হোক, তো জৈব রসায়ন বাদ, তারপরে পঞ্চম অধ্যায় বাদ, তাহলে আমাদের প্রথমেই আসে কি, প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়ন। সো এখান থেকে কি পড়বো, এখান থেকে যে জিনিসগুলো পড়বা সেটা একটু যদি সামারি করে দিই, এখান থেকে তুমি পড়বা, এখান থেকে তুমি পড়বা হলো গিয়ে আমাদের প্রথমেই আদর্শ গ্যাস সমীকরণের সূত্রাবলী, গ্যাস সূত্রাবলী, সূত্রাবলী। দেন দ্বিতীয়টা পড়বা কি, দ্বিতীয়টা পড়বা হলো আমাদের কি বলো তো, বলতে পারবো? আচ্ছা, তো গ্যাস সূত্রাবলীর মধ্যে তো ওই যে আমাদের বয়লের সূত্র, চার্লসের সূত্র, তারপরে অ্যাভোগাড্রোর সূত্র বা পিভি সমান এনআরটি, এইগুলো আছে, এইগুলা তো আর দেখলা। তারপরে পড়বা আমাদের গ্রাহামের, গ্রাহামের ব্যাপন সূত্র, দেন দুইটা গ্যাস দিয়ে দিবে, বলবে যে কোনটা ইয়ে হয়। তারপরে হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র শেষ। এই তো এই তিনটা টপিক্স পড়ো, এই তিনটা টপিক্স জাস্ট ম্যাথ, এই তিনটা টপিক্সের ম্যাথ করো, তাইলেই পরিবেশ রসায়ন একবারে কুপিয়ে কুপিয়ে কুপ দিয়ে দিবা। আচ্ছা, তাহলে তৃতীয়টা তো আমি, দ্বিতীয়টা তো আমি বাদ দিয়ে দিছি, এখন আসো চতুর্থ অধ্যায়, তারপরে আসি আমরা তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় কি, তড়িৎ রসায়ন। এখানে টপিক্স এই দুইটা, তড়িৎ রসায়ন কি কি, ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র কি, ডাব্লিউ সমান জেড আইটি বা ডাব্লিউ সমান জেড কিউব, এই রিলেটেড ম্যাথ, ঠিক আছে, স্পেসিফিক আমি ধরে ধরে দিচ্ছি, ফ্যারাডের সূত্র। তারপরে হলো কি, ইনর্শিয়াল তড়িৎ বিভব নির্ণয়। প্রথম একটা হলো একটা হলো আমাদের কি, ইনর্শিয়াল, ইনট অক্সিডেশন প্লাস ইনট রিডাকশন একটা ম্যাথ, আর একটা হলো ই সেল মানে নানস্টের সমীকরণ আর কি, যেটা ই সেল হলো ইনট সেল প্লাস প্লাস এই যে লন অক্সিডেশন বাই হলো, এখানে তো আরটি বাই এনএফ আছে, আরটি বাই এনএফ লন অক্সিডেশন বাই রিডাকশন শেষ। ওকে, এই দুইটা ম্যাথ করলে কিন্তু আমাদের যে তড়িৎ রসায়ন ওভারকাম হয়ে যাবে। তার মানে তড়িৎ রসায়নের মধ্যে কি আছে, একটা আছে হলো ফ্যারাডের রিলেটেড ম্যাথ, আর একটা হলো দেন তড়িৎ বিভব নির্ণয়ের ম্যাথ, ঠিক আছে। তো যারা ফাঁকিবাজ, যারা শুধু ফাঁস করতে চাও, প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই 5টা টপিক্স পড়লে তোমরা কিন্তু ফাঁস করে যাবে, ঠিক আছে। এখন আসো, যারা একটু ভালো করতে চাও, ফাঁস না, ফাঁস তো করবা অবশ্যই, প্লাস আমার একটু ভালো কাটে গুড ফিগার করতে হবে, তাদের জন্য তৃতীয় অধ্যায়ের সাজেশন, তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। তো তাদের জন্য তৃতীয় অধ্যায়ের যে সাজেশনটা, সেই সাজেশনটা থাকবে আমার হলো তৃতীয় অধ্যায়ের মধ্যে তুমি যেটা পাবা, যেটা পাবা সেটা কি, সেটা হলো ফার্স্ট অফ অল পিপিএম,
পিপিবি মানে ঘনমাত্রা রিলেটেড, মোলারিটি, মোলারিটি, এই যে টার্মগুলো বা শতকরা পার্সেন্টেজ অফ মোলারিটি, ঘনমাত্রা, সহজ হিসাব ঘনমাত্রা রিলেটেড যে ম্যাথ। ওকে, দেন এখান থেকে আসবেই। তৃতীয় অধ্যায়ের যদি একটা topic, কোনো টপিক্স পড়ো আর না পড়ো, এই টপিক্সটা পড়ো, একটা ম্যাথ পাবা। সেটা হলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ সমাধান, সমীকরণ সমাধান। যদি তোমাদের এই যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমাধান প্রবলেম থাকে, অবভিয়াসলি এই ভিডিওর কমেন্ট সেকশনে বলবা। আমি কথা দিচ্ছি, তোমরা যদি মিনিমাম 6 জনের মতো কমেন্ট করো, আমি আগামীকালকেই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ সমাধান একটা ছোট্ট করে প্রায় 20 মিনিটের মতো একটা ভিডিও বানিয়ে দিব। ওই ভিডিও দেখলে তোমরা জীবনেও আর আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ সমাধান ভুলবা না। বুঝতে পারছি? এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। জাস্ট 20 মিনিটের মধ্যে একটা ভিডিও থাকবে, এবং তোমরা যে 6 জনে এই ইয়েটা যে বলো যে ভাই যে আয়ন ইলেকট্রন পদ্ধতি, জাস্ট কমেন্টে লেখা আয়ন ইলেকট্রন পদ্ধতির ভিডিও চাই। ঠিক আছে, কি লিখবা? আয়ন ইলেকট্রন পদ্ধতির, আয়ন ইলেকট্রন পদ্ধতির ভিডিও চাই। কষ্ট করে জাস্ট এই কমেন্টটা করবা। 6টা কমেন্ট যদি ড্রপ হয় ইউটিউবের মধ্যে, তাইলে আমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ সমাধানের ছোট্ট একটা ভিডিও 20 থেকে 30 মিনিটের মধ্যে একটা ভিডিও করে দিব। আর জীবনেও আয়ন ইলেকট্রন পদ্ধতি বলবা না। ওকে, তো এইটা কিন্তু মাস্ট আসবে, এটা এইচএসসি তো আসবে, প্লাস তোমার টেস্টেও আসবে। এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটা চলে আসছে। ওকে, এখন দেখো এইটা থেকে 3 মার্কের প্রশ্ন দিতে পারে, 4 মার্কেরও দিতে পারে, আবার 7 মার্কেরও প্রশ্ন দিতে পারে। 3, 4 অ্যান্ড 7। ওকে, তারপরে আছে যে ভেজাল সম্পর্কিত, ভেজালের বিশুদ্ধতা, বিশুদ্ধতা, এইগুলা টার্মের যে ম্যাথগুলো আছে, প্রিভিয়াসে যে ম্যাথগুলো আছে, যে বিশুদ্ধতার শতকরা পরিমাণ কত, ভেজালের শতকরা পরিমাণ কত, এইগুলা। আর যেটা আছে সেটা হলো ট্রাইট্রেশন, ট্রাইটেশন। এবং টাইটেশনের উপযুক্ত থিওরি আছে, টাইটেশনের উপযুক্ত নির্দেশক নির্বাচন করা হয় কেন, এই যে কাহিনীগুলো। তো এই ছিল কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সানডে মানডে ক্লোজ। এখন চলো ম্যাথ বলতে হায়ার ম্যাথ। ওকে, তো হায়ার ম্যাথের মধ্যে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে আমরা ফার্স্টে যাই। হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, ভাই জন্ম শুরু হয় প্রথম অধ্যায় দিয়ে, যে কোনো একটা সাবজেক্টেরই বলো বা যে কোনো একটা পেপারই বলো, তাহলে ফার্স্ট পেপারের মধ্যে প্রথমেই আমি দিব ম্যাট্রিক্স নির্ণায়ক, ম্যাট্রিক্স নির্ণায়ক। বাংলা ইংলিশ যা পারছি তাই লিখছি। ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে কি পড়বো? এই যে প্রমাণ টমান আছে না ভাই, এইগুলা হুদাই, নির্ণায়কের কিছু প্রমাণ টমান আছে, এগুলো হুদাই পইরা লাভ নেই, হুদাই। ওকে, তো কিছু কিছু পড়বা, যে বর্গ ম্যাট্রিক্স এইগুলো পড়বা, কিছু কিছু যেটা 2 মার্কসের মধ্যে দিবে। এখন আমি আসি 4 বা ফার্স্ট করাতে হবে, তো ফার্স্ট করার বিষয়টাই বলে দিই। সেখানে নির্ণায়কের একটা টপিক আছে সমীকরণ সমাধান, সমীকরণ সমাধান। এখানে 2টা টাইপস আছে। একটা হলো সমীকরণ সমাধান ম্যাট্রিক্স পদ্ধতিতে, ম্যাট্রিক্স পদ্ধতিতে, পদ্ধতিতে বা বলতে পারো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। আর আরেকটা আছে অ্যান্ড, একটা আছে কি, একটা আছে হলো আমাদের নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের সাহায্যে, নির্ণায়ক পদ্ধতি বা ক্রেমার পদ্ধতি। এইটা শিওর আসবে, ক্রেমার পদ্ধতি। ঠিক আছে, এইটা শিওর শর্ট আসবে ম্যাট্রিক্স নির্ণয়কে, কোনো কিছু আসুক আর না আসুক এইটা আসবে। এবং এইটা করলে তুমি মোটামুটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স পদ্ধতিতে প্রথম পার্টটা যদি করো, যে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমীকরণ সমাধান, তাহলে তুমি দেখবা এখানের মধ্যে তোমার যে যে জিনিস শিখা হবে, একটা হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি বা না, অব্যতিক্রমী ম্যাট্রিক্স তুমি আইডেন্টিফাই করতে পারছো, তারপর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারছো, তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে পারছো, ইভেন তুমি একটা নির্ণয়কের মানও নির্ণয় করতে পারছো। ঠিক আছে, ওই একটার মধ্যে অনেকগুলো, একের ভিতরে সব। যেমন এই ভিডিওর মধ্যে একের ভিতরে 3, 3-এর ভিতরে আবার 6, 3টাকে বাংলা টান দিলে হয় 6, মানে 3 × 2 = 6, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে আর কি। আচ্ছা, গেল আমাদের এটা। তারপরে সরলরেখা বৃত্ত। সো আমি সাজেস্ট করবো যে সরলরেখা স্কিপ করতে পারো, কারণ ইউজ বড় একটা জিনিস, স্কিপ করাই যায়, যেহেতু আমরা শুধুমাত্র ফার্স্ট করবো। তার মানে আমি ধরে নিব এখান থেকে আমি বৃত্ত দিব, বৃত্ত, বৃত্ত চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় আমাদের কি বৃত্ত। তো বৃত্তর মধ্যে এই যে সমীকরণের একটা সাধারণ সমীকরণ, বৃত্তের সমীকরণ গঠন, সমীকরণ গঠন। বৃত্তের মধ্যে যে জিনিসটা দিব, ফার্স্ট অফ অল দিব আমরা সমীকরণ গঠন, দেবো বিভিন্ন সমীকরণ। তারপর সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ এইগুলো বের করা, জিএফসি বের করা, এইগুলো দেখলেই হবে। বৃত্ততে চিত্র টিত্র দেওয়া থাকবে, একটু প্রপার অ্যানালিসিস করে বৃত্তটা করে নিবা। ঠিক আছে, বৃত্ত কিন্তু তোমাদের এইচএসসি তো কাজে দিবে। গেল এটা, তাহলে আমরা দেবো প্রথম অধ্যায় বৃত্ত দেবো। আর আরেকটা জিনিস দেখতে পারো, যদি তোমাদের শর্ট সিলেবাস না ফুল সিলেবাস, এজন্য আমি বলবো তোমরা পঞ্চম অধ্যায়টাও দেবা। পঞ্চম অধ্যায় বিন্যাস সমাবেশ, বিন্যাস অ্যান্ড সমাবেশ, বিন্যাসেন সমাবেশ, এই পঞ্চম অধ্যায়টা দেখে নিবা। পঞ্চম অধ্যায়টা শুধু এইচএসসি তে যে কাজে লাগবে এমনটা না, এটা অ্যাডমিশন লাগবে। ইভেন তুমি যে গভর্নমেন্ট জব করো, জবটাও কিন্তু এখান থেকে আসে, বিন্যাস সমাবেশ থেকে আসে। ওকে, তাহলে আমরা দেবো
প্রথম, চতুর্থ, পঞ্চম। আর যে জিনিসটা বলি আমি সবাইকে, যে নবম অধ্যায়, অন্তর্গণ। এইটা যদি তুমি পারো না ভাই, তোমার জীবন বৃথা, জীবন বিতা। তোমার ত্রিকোণমিতি কঠিন, ওকে ত্রিকোণমিতি স্কিপ। তোমার যুগযুগন কঠিন, ওকে যুগযুগন স্কিপ। বা অন্তরীকরণ পানি পানি হবে না, ঠিক আছে? পানি পানি হবে। অন্তরীকরণ মতো সহজ কোনো কিছু নেবে। যুগযুগন কি জন্য কঠিন আমি বলি, যুগযুগনের তোমার ফাংশন গুলো মনে রাখতে পারে, সব ফাংশন কিন্তু যুগযুগন হয় না। ত্রিকোণমিতি কেন কঠিন, ত্রিকোণমিতির মধ্যে তোমাকে যদি 33টা সূত্র দিয়ে দেওয়া হয় তবুও তুমি পারবা না প্রমাণ মিলাইতে। অনেক জিনিস আছে ভাই। বাট অন্তরীকরণ ভাই তোমাকে যেভাবেই দেওয়া হোক, যেভাবেই দেওয়া হোক, বাজুমকা দিয়ে ফালিয়া তুমি সমাধান করে নেবে। সরি ফর সিলেটি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো বাজুবা দিয়ে ফালিয়া সমাধান করে নেবে। জাস্ট সিলেটি ভাষায় কইলাম, যারা সিলেটি আসো তারা একটু জানিও যে এটা বুঝছো বাজুবাই দিয়ে ফালাই এখানে সমাধান করেন, ঠিক আছে? তো যাই হোক, অন্তরীকরণ ক্লিয়ার। তার মানে আমরা ফার্স্ট পেপারের মধ্যে কি কি পাইলাম? ম্যাট্রিক্স নির্ণায়ক, বৃত্ত, বিন্যাস সমাবেশ যদি তোমার কলেজে পড়ানো হয়, আর অন্তরীকরণ। এইগুলো করো ফার্স্ট, ওকে? তাহলে ম্যাথ ফার্স্ট পেপার গেল, এখন আসো ম্যাথ সেকেন্ড পেপার। ম্যাথ সেকেন্ড পেপার, ম্যাথ সেকেন্ড পেপারের মধ্যে আমি প্রথমেই শুরু করবো তৃতীয় অধ্যায় দ্বারা। তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা, জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার উপর সম্পূর্ণ ক্লাস নেওয়া আছে আমার প্লেলিস্টে, একটা আছে জটিল সংখ্যার প্লেলিস্ট। এটাও তুমি দেখতে পারো। ওইগুলা যদি তুমি করো, আশা করি এই জটিল সংখ্যা তুমি আটকাবা না। অনেক আগের হইলো, 2 বছর আগের হইলো, আশা করি আটকাবা না। বিভিন্ন প্ল্যাটফর্ম গুলাই কি করে, তোমাদেরকে সেম কোর্স গুলাই বিক্রি করে, সেম জিনিসগুলো দিয়ে জাস্ট খালি কি করে, যেমন ধরো এখন তোমরা 26 আসো, তাহলে 25-এর প্রশ্নটা অ্যাড করবে কোর্সের মধ্যে, বা 24-এর প্রশ্নটা অ্যাড করবে। কিন্তু 2 বছর আগে যা পড়াইছে 2 বছর পরেও সেম পড়াচ্ছে। আসলে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয় না, তোমাদের জাস্ট আই ওয়াশ দেওয়া হয় আর কি, আই ওয়াশ, যেটাকে আমরা বলি সহজ বাংলা ভাষায় ধোঁকা, ঠিক আছে? এই যেমন দেখবা যে তোমাকে বলে বুয়েটের, বা তোমাকে বলে অমুক জায়গা থেকে ম্যাথ গুলো আসে, আসলে তুমি এগুলো পারবা, তোমাকে জাস্ট ভয় দেখায়। তোমাকে একটা জেইর ম্যাথ দিয়ে, জেই বা ধরো আইআইটির ম্যাথ, বা জেইর ম্যাথ, ইন্ডিয়ান যে কিছু কিছু পাবলিকেশন আছে টপ, এমআইটির ম্যাথ, এইগুলা তোমাকে দেখায়, দেখিয়ে বলেছে সেগুলো বুয়েটে আসছে। হ্যাঁ, এগুলো বুয়েটে আসছে, আমি স্বীকার করছি আসছে। বাট কথাটা হচ্ছে গিয়ে, ওইগুলা ম্যাক্সিমাম তুমি পারো। প্রথম কথা, তুমি যদি ফুল সেট দেখো, যে কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের ফুল সেট যদি দেখো, তাহলে তুমি পারো ম্যাক্সিমাম। আবার কিছু কিছু ম্যাথ আছে যেগুলো তুমি পারো না, এগুলো তুমি পরীক্ষার হলে আসলেও পারবে না, এবং এগুলা তাদের কোর্সে থাকলেও তোমার পরীক্ষার হলে আসলেও তুমি পারবে না। সহজ কথা আমি যেটা বুঝি, তো আমরা যেগুলো পারি ওইগুলোকেই ভিত্তি মজবুত করবো, ওইগুলা দিয়েই আমরা এইচএসসি দিব, ওইগুলা দিয়েই আমরা অ্যাডমিশন দিব, এবং ওইগুলা দিয়েই সারা বাংলাদেশ কাঁপিয়ে দিব। বুঝতে পারছি? তারপর কি করবো, ইন ফিউচারে আমরাও বিভিন্ন পাবলিকে চান্স পেয়ে এই ধরনের কোর্স সেল করবো, দেন বলবো আইআইটির প্রশ্ন সলভ করানো হয়, এমআইটির প্রশ্ন সলভ করানো হয়, জেইর কোর্স এর প্রশ্ন সলভ করানো হয়, এবং তোমরা ইনরোল করো, না হলে তোমাদের চান্স হবে না। আসলে এগুলা করলেও চান্স হবে না, এগুলো না করলেও চান্স হবে না। সবগুলা উপর থেকে লেখা আছে। এখন উপর থেকে লেখা আছে বলতে যে তুমি যে পরিশ্রম করবে না এমনটাও না, কর্মে অবশ্যই বিশ্বাসী হতে হবে। যাই হোক, ফাও মোটিভেশন স্পিক। আচ্ছা, তাহলে আমাদের তৃতীয় অধ্যায় শেষ। তারপরে আমরা কি পড়বো? তারপরে আমরা পড়বো যে চতুর্থ অধ্যায় বহুপদী। তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ভাই অনেক সময় কম্বাইন দিয়ে দেয়, বহুপদী, ওকে, বহুপদী। তারপরে আমরা পড়বো বিপরীত ত্রিকোণমিতি, সপ্তম অধ্যায়, বিপরীত ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি। তারপরে আমরা পড়বো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় দেখবা আমার কনিক শেয়ার, 5টা ক্লাস লেকচার দেওয়া শেষ। এটাও তোমাদের রানিং আছে, এইচএসসি 26-এর যারা অনলাইন প্রাইভেট পড়ে আমার কাছে, তাদের রানিং। এগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি সবার জন্য, ওপেন সোর্স করে দিয়ে দিচ্ছি। সেটা হলো কনিক্স। ওই ক্লাসগুলো তুমি যদি দেখো, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে চিলেকুটা পাঠশালা, এখানে একটা স্টুডেন্ট আছে অ্যাক্টিভ, সে, তার নাম হলো মেধাশ্রী চৌধুরী। সো মেধাশ্রী চৌধুরীর নোটগুলো যদি দেখো, মাস্টার পিস নোট। এই মেয়েটা এত সুন্দর নোট কিভাবে করতে পারে আমার জানা ছিল না। আর আমার এই যে ক্ষুদ্র একটা চ্যানেলে বা ক্ষুদ্র একটা কোর্সে থেকে, যে বিভিন্ন প্ল্যাটফর্মের মতো নাই, ধরো প্ল্যাটফর্মের নামগুলো মেনশন করি না, অমুক প্ল্যাটফর্ম, অমুক ভাইয়া, অমুক মানে জনপ্রিয় ভাইয়াদের কোর্সে না দেখো, এই শুধুমাত্র আমার কোর্স করে যে এত সুন্দর নোট করছে, আমি দেখে আসলে মন্ত্রমুগ্ধ যাকে বলে, ঠিক আছে? তো মেধাশ্রী নোটগুলো দেখতে পারো, কনিক্সের সেরা নোট। বা ওই যে আগে বললাম ভৌত আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞানের ওর নোট দেখতে পারো, সেরা সেরা নোট তৈরি করছে, ঠিক আছে? আশা করি এইগুলো পড়লে তোমার এইচএসসি টু এডমিশনও কভার হয়ে যাবে, ঠিক আছে? এই হলো আর কি ব্যাপার। তো এইগুলা গেল। আর শর্ট সিলেবাস, এইগুলো তো সবগুলো শর্ট সিলেবাস ছিল। এখন ফুল সিলেবাস একটা অধ্যায় দিয়ে দিই, যেটা রিস্ক ফ্রি, যারা পড়তে চাও, পড়ার প্রতি ইন্টারেস্ট বেশি, সেটা হলো পঞ্চম অধ্যায়, দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি আরেকটা দিয়ে দিই, খুব সহজ অধ্যায়, সেকেন্ড পেপার আসলে সহজ, দশম অধ্যায়। দশম অধ্যায় সেটা হলো কি, সম্ভাবনা, সম্ভাবনা। ওকে, দ্বিপদী বিস্তৃতি তোমরা কিন্তু ক্লাস 9-10 পড়ছো, আর সম্ভাবনা ক্লাস 9-10 পড়ছো, এজন্য এড করে দিছি। তো যারা ফার্স্ট করতে চাও এইখান থেকে 4টা অধ্যায় পড়ে নিবা, আর যারা ফার্স্ট উইথ ভালো রেজাল্ট করতে চাও তারা এক্সট্রা এই 2টো অধ্যায় পড়বা।
এই ছিল আর কি মোটামুটি তোমাদের এইচএসসি 26-এর যারা যে আসন্ন যে টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষা কিভাবে আমরা ওভারকাম করবো। এরপরেও কোনো কিছু যদি মিসিং থাকে বলবা যে ভাই ওই জিনিসটা দিলেন না, ওই জিনিসটা কি ইম্পর্টেন্ট। এইখানে আমার পার্সপেক্টিভে মনে হয়েছে অধ্যায়গুলো সহজ, টপিকস গুলো এইগুলো থেকে আসে, এবং তোমাদের যদি এই টপিকস গুলো পড়া না থাকে তাহলে তো তোমরা অন্য কোনো কিছু দিয়ে ইয়ে করতে পারো। কিন্তু যারা আমি বিশ্বাস করি যে এখন থেকে শুরু করতে চাচ্ছ, যে কোনো কিছু পড়া হয় নাই, তুমি দিন দুনিয়ার খবরে নাই, তাদের জন্য এই সাজেশন গুলো। আশা করি তোমার তোমার যদি পড়া থাকে ওকে ফাইন, কিন্তু তোমার যে বান্ধবী মানে ডিপ্রেশনে আছে, যে বন্ধু ডিপ্রেশনে আছে, তাদেরকে তো মেনশন দিয়ে বলতে কোনো ক্ষতি নেই। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে বলতে পারো। আর যারা এইচএসসি 26-এর এই যারা ফাঁকিবাজ আছো, এই ভিডিওটা দেখেও যারা ফাঁকিবাজ আছো, তোমরা চাইলে আমার কোর্সে এনরোল করতে পারো। এইখানে জাস্ট তোমাদের যে অধ্যায়গুলো বাকি আছে, এগুলো তোমরা প্রোভাইড করবা, যে ভাই আমার এই অধ্যায়টা বাকি, তাহলে আমি ওই অধ্যায়টাই শুরু করে পড়াচ্ছি। যেমন ভৌত আলোক বিজ্ঞান বলছে একটা স্টুডেন্ট, ভাই ভৌত আলোক বিজ্ঞান বাকি, সবার মতামত দিয়ে ভৌত আলোক বিজ্ঞান শুরু করছি। তারপরে কি করছি, কনিক্সে বলছে কনিক্স শুরু করছি। তারপরে কনিক্স শেষ হয়ে যাবে, আরো 2টা বা 3টা ক্লাস লাগবে, কনিক্স শেষ হয়ে যাবে। তারপরে কি, তারপর তারাই বলবে যে ওই অধ্যায়টা বাকি, তখন আবার একটা বুটিং করবো বা পুল করবো, ওই পুলের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা বিচারে দিয়ে দিব। তো কোর্সটাতে কি করানো হয়, কোর্সটাতে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড হায়ার ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড হায়ার ম্যাথ, এই যে এইচএম হায়ার ম্যাথ, এই ম্যাথগুলোতে এই যে এখন যেভাবে ভিডিওটা দেখছো এইভাবে স্ক্রিন শেয়ার করে পড়ানো হয়। আশা করি পড়ালেখার জন্য এত হাইলাইটেড কোনো কিছু দরকার হয় না, এটা আমি বিশ্বাস করি। তো এই 3টা জিনিস সাবজেক্ট পড়ানো হয়, এই 3টা সাবজেক্টের স্যালারি কেমন হয়, 12টা ক্লাস করানো হবে, 12টা ক্লাস করানো হবে, প্রত্যেকটা ক্লাসের লেন্থ থাকবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। অবভিয়াসলি সেটা গুগল মিট বা জুম ক্লাস লাইভে হবে। তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি আনমিউট করে ডিরেক্ট প্রশ্ন করবে, নো টেক্সট নো কোনো কিছু, আনমিউট করবা, ডিরেক্ট প্রশ্ন করবা যে ভাই এইটা জিনিসটা বুঝছি না, আমি বুঝিয়ে দিব। ওকে, 12টা ক্লাসের জন্য তোমাকে 1,000 টাকা পে করতে হবে, 1,000 টাকা পায়। কারণ ক্লাসগুলো কিভাবে নেওয়া হবে, যেমন ধরো এখন কনিক্স নিচ্ছি, তো আমি কনিক্স নিতেই দাও, কনিক্স অধ্যায় শেষ হবে, দেন এনাদার একটা সাবজেক্টে মুভ করবো। এখন কথা হচ্ছে যে ভাই 12টা ক্লাস এইগুলো তো অনেকেই কোর্স হিসাবে সেল করে, ওইটা ভালো, বাট 12টা ক্লাসে আপনি যদি একটা অধ্যায় 12টা ক্লাস লেকচার দিয়ে দেন তাহলে কি হইলো কোনো কিছু, আসলে ভাই এইরকম না। যেমন তুমি যদি দেখো, আমরা ভৌত আলোক বিজ্ঞান ফিজিক্স সেকেন্ড পেপারের সপ্তম অধ্যায় যেটা, এটা মাত্র 4টা ক্লাসে শেষ করছি। তাইলে এরপরে আমি কনিক্সের নিচ্ছি 5টা ক্লাস, তাহলে 9টা ক্লাস, 9টা ক্লাসের মধ্যে আমি এতটুকু শেষ করছি। কনিক্স আরো 2টা ক্লাস লাগবে মেবি, তাহলে 11টা ক্লাসের মধ্যে আমি 2টা সাবজেক্টের 2টা অধ্যায় শেষ। এখন তার মানে আরেকটা অধ্যায় আমি টাচ করতে পারবো, তোমরা দেখতে পারবা ইউটিউবে কিন্তু দেওয়া আছে, ভৌত আলোক বিজ্ঞানের প্লেলিস্টও দেখতে পারো, কনিক্সের প্লেলিস্টও দেখতে পারো, কি কি পড়ানো হয় তোমরা দেখলেই বুঝতে পারবে। যারা প্রশ্ন একটু অ্যানালাইসিস করছো তাদের মগজে এই জিনিসটা আছে, যে আসলেই তো ভাই এই জিনিসগুলো পড়ানো হয়, বা এই জিনিসগুলো থেকে প্রিভিয়াস আসছে, বা এই প্রশ্নগুলোই আসে। তো এই জিনিসগুলো নিয়ে মানে এত তেল মশলা যুক্ত পড়াশোনা আমার একদম পছন্দ না ভাই। আমি নিজেও ফাঁকিবাজ, আমি বিশ্বাস করি আমার কাছে যারা আসে তারাও ফাঁকিবাজ, বাট ফাঁকিবাজি করে তারা ভালো কোনো কিছু করতে চায় বা অ্যাচিভ করতে চায়, আমি ওই ধরনের মেন্টালিটি নিয়েই বিশ্বাস করি আর কি। কিন্তু যারা ইনপুট দেয় বেশি বাট আউটপুট দেয় কম, তাদের ক্ষেত্রে কোনো কিছুই হয় না, পরিশ্রমী হলেও তাদের ক্ষেত্রে কোনো কিছু হয় না। তো আমি ইনপুটও নিব কম, আউটপুটও দিব কম, বাট ইফেক্টিভ, মানে আমার ইফিসিয়েন্সি বেশি হতে হবে। ওকে, আমার ইফিসিয়েন্সি বেশি হতে হবে, অর্থাৎ আউটপুট বাই ইনপুটের রেশিওটা আমাদের বেশি হতে হবে। ফুলি বুঝতে পারছো। তাহলে 12টা ক্লাস 1,000 টাকা, ঠিক আছে, প্রতিটা অবভিয়াসলি প্রি পেমেন্ট করতে হবে। তাহলে পেমেন্ট কিভাবে করবা, 01724061824, এই যে নাম্বারটা আছে না, সুন্দর একটা নাম্বার, 11 ডিজিটের গ্রামীণ ফোনের, এই নাম্বারের মধ্যে তুমি বিকাশ সেন্ড মানি করবা 1,000 টাকা। বিকাশ সেন্ড মানি, বিকাশ সেন্ড মানি 1,000 টাকা করবা, করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো, তাইলেই ওকে, তোমাকে আমি গ্রুপে অ্যাড করে দেবো। ওকে, এখন কথা হচ্ছে ভাই, যেমন ধরেন আমি আজকে ভর্তি হলাম কনিক্সের, তো 6টা অধ্যায় শেষ হয়ে গেছে, মানে 6টা লেকচার শেষ হয়ে গেছে, তাহলে কি আমার মানে ডেটা কি 6 দিন ধরা হবে না ভাই। তুমি যেদিন থেকে ইনরোল করবা ওই দিন থেকেই তোমার দিন গণনা শুরু হবে। ওই দিন থেকে দিন গণনা বলতে ধরো তুমি আজকে ইনরোল করছো, আজকে হলো 13 তারিখ, 13 তারিখ তুমি ইনরোল করছো, এখন 13 তারিখ যদি ক্লাস থাকে তাহলে ওই 13 তারিখ থেকেই তোমার দিনটা শুরু হবে। এখন ধরো 13 আজকে ইনরোল করছো বাট 13 তারিখ ক্লাস নাই, 14 তারিখ ক্লাস নেই, তাহলে তোমার দিনটা 14 তারিখ, এর পর থেকে যতগুলো ক্লাস নেওয়া হবে সবগুলোতেই তোমার দিন কাউন্ট হবে। তার মানে প্রিভিয়াস যতগুলো হয়েছে তো হয়েছে, এগুলোতে তোমার দিন কাউন্ট হবে না। তুমি একটা কোর্সের মধ্যখানে ভর্তি হও বা একটা কোর্সের শেষেই ভর্তি হও, ডাজন্ট ম্যাটার। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, বা তোমার যে বন্ধু বান্ধবী আছে তাদেরকেও তুমি মেনশন দিতে পারো, তুমি হয়তো বা ভালো একটা জায়গায় আসো, ভালো একটা প্ল্যাটফর্মে আসো, তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না। বাট অনেকের কি হয় যে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা প্রশ্ন করতে বা আক্সিং করতে বা রিপ্লাই পাইতে জনপ্রিয় ভাইয়ারা যেটা সমস্যা হয়, তা আমিও বিশ্বাস করি, যেমন আমার সেকেন্ড ইয়ার্সে করছে অনেকের টেক্সটে রিপ্লাই দেওয়া যায় না। তো তাদের ক্ষেত্রে আর কি এই সিস্টেমটা, যে আমার সাথে তো 1 to 1 কনভারসেশন করতে পারছে, দ্যাটস ওয়াই তাদের বেনিফিট হবে আশা করি। ঠিক আছে, তো ক্ষতি করবো না, অ্যাটলিস্ট ক্ষতি করবো না, এইটুকু আমি বিশ্বাস করি। যে আমার মাইন্ডে এইগুলো থাকে যে শিক্ষার্থী বন্ধুরা যারা আছে বা স্টুডেন্ট যারা আছে, তাদের উপকার কতটুকু করতে পারি আমি জানি না, বাট আমি ক্ষতি করার কোনো মেন্টালিটি নেই না। আজকে পড়ানোর অভিজ্ঞতা হয়ে গেছে প্রায় 5 থেকে 6 বছর। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। আর এই যে সাজেশনগুলো দিলাম, এই সাজেশনগুলো মেনে চলে তোমরা এইচএসসিতে আর ফেল করবে না, অবভিয়াসলি ফার্স্ট করবে, ফার্স্ট করার পর এই ভিডিওতে এসে একটা ট্যাঙ্কস দিয়ে যাইও, আর কোনো কিছু লাগবে না। এটাই হলো আমার স্যাটিসফ্যাকশন। ধন্যবাদ সবাইকে।